ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রতিদিনই তলিয়ে যাচ্ছে হাওরের নতুন নতুন এলাকার ধান ক্ষেত। টানা বৃষ্টিতে ক্ষেতের ফসল ঘরে তুলতে পারছেন না কৃষক, আর রোদে শুকাতে না পারায় নষ্ট হচ্ছে মাড়াই করা ধান। বৃষ্টিতে হাওর অঞ্চলের পরিস্থিতি নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, আপনি যেমনটি সকালের খবরেও বলছিলেন যে বৃষ্টি আসার সম্ভাবনা আছে কারণ আকাশ মেঘলা ছিল, বর্তমানে সুনামগঞ্জে হাওড়া অঞ্চলের অবস্থা কি জানাবেন এবং ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে কি তথ্য আছে? দেখুন, সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও এখন কিছুটা রোদের দেখা মিলেছে এবং এই রোদ হাওর অঞ্চলে যারা কৃষকরা আছেন তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির। তবে যেহেতু আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী আরো 4 দিন বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে এইটির কারণে কিন্তু কৃষকরা দুশ্চিন্তা আছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে যেহেতু সকাল থেকে রোদের দেখা মিলেছে কিছুটা, এখন যে মাড়াই কলা আছে অর্থাৎ সেই কলাতে ভেজা ধান শুকানোর কাজে ব্যস্ত আছেন সুনামগঞ্জের কৃষকরা। তারা কিন্তু যে ধান আছে ভেজা সেই ধান শুকানোর জন্য যে মাড়াই কলা আছে সেগুলোতে মেলে রাখছেন এবং তারা যেমনটি জানিয়েছেন যে টানা কয়েকদিনের বৃষ্টির কারণে ধান বেশিরভাগ ধানে কিন্তু নষ্ট হচ্ছে এবং সেই সকল ধানে একেবারে পচন ধরেছে এবং যে চারা গজানোর একটি প্রক্রিয়ায় আছে ধানগুলো। তবে তারা এখন শেষ পর্যন্ত কিন্তু এই ভেজা ধান পচা ধান নিয়ে কিন্তু তারা আসলে কষ্ট করে রোদের মধ্যে সেটি শুকানোর জন্য দিচ্ছেন। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত 15,000-এর চেয়ে কিছু বেশি জমির ধান জলাবদ্ধতা তলিয়ে গেছে এবং আরো 2,000 হেক্টর ফসলি জমির ধান কিন্তু চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এই তালিকা কিংবা ক্ষতিগ্রস্তের পরিমাণ আরো বাড়বে, তবে কৃষকদের যেটি দাবি হচ্ছে যে আজকে থেকে হাওর অঞ্চলে যে ব্যুরো ধান চাল সংগ্রহ হবে সেই চাল ধান তারা বলছেন যে যেগুলো ধান আছে কৃষকদের ভেজা কিংবা যে নষ্ট ধান সেই ধানগুলো যেন সরকারের পক্ষ থেকে খাদ্য গুদামে সংগ্রহ করা হয়, তারা এমনটি আসলে দাবি জানিয়েছেন। তবে আরেকটি বিষয়, যেহেতু একেবারে ধানগুলো বেশিরভাগই এবছর নষ্ট হওয়ার উপায় আছে এবং সেই কারণে তারা বলছেন যে যারা খুচরা ধান ব্যবসায়ী আছেন, যারা পাইকার আছেন, তারাও যেন একটি ন্যায্য মূল্য নিশ্চিত করে সেই ধানগুলো কিনেন, এটি আসলে তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত সুনামগঞ্জে যে নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলোর পানিও কিন্তু স্বাভাবিক আছে। তবে সকাল থেকে এখন পর্যন্ত 22 সেন্টিমিটার সুরমা নদীর পানি বেড়েছে। তবে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং উজানে যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু সুনামগঞ্জে সবগুলো নদ নদীর পানি বাড়বে এবং নদ নদীর পানি বাড়লে সুনামগঞ্জের যে হাওরগুলো আছে সেই হাওরগুলো কিন্তু ফসল রক্ষা বাঁধ দিয়ে পানি আটকানো হয় এবং সেই বাঁধগুলো কিন্তু দুর্বল হয়ে আসছে, যে কোনো সময় বাড়তি পানির চাপে ভেঙে যাওয়ার একটি সম্ভাবনা আছে, এমনটি জানানো হয়েছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। তো সার্বিক অবস্থা এখন পর্যন্ত সুনামগঞ্জের বলা চলে কৃষকদের অনুকূলে নেই, কারণ হচ্ছে বৃষ্টিপাত আছে এবং সেই সাথে বজ্রপাতের একটি আতঙ্ক থাকে। এখন কিছুটা রোদের দেখা মিললেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন আছে, যে কোনো সময় বৃষ্টিপাত নামারও একটি সম্ভাবনা আছে, এমনটি আসলে আমরা দেখছি। তো এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে হাওর থেকে সার্বিক যে পরিস্থিতি সেই সব পরিস্থিতির সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।